আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম ঈদুল আজহার সেকেন্ড ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছিলাম আমার বাবার বাসায়। বের হওয়ার পরপরই এমন বৃষ্টি নেমেছে, এর মধ্যে আমার হাতেও হচ্ছে মেহেদি ছিল। এই যে মেহেদি ভালো করে শুকায়ও নি, এর মধ্যে বৃষ্টির পানিও পড়েছে। তো আমি ভাবছিলাম এটা উঠিয়ে ফেললে ভালো হতো, তাছাড়া হচ্ছে এটা বৃষ্টির পানি লেগে জামায় বা বিভিন্ন জায়গায় লেগে যাবে। তো পুরো রাস্তায় মোটামুটি বৃষ্টি ছিল। এরপরে আলহামদুলিল্লাহ আমরা ভিজে টিজে ভালোভাবেই আমাদের বাড়িতে এসে পৌঁছেছি। তো বাড়িতে আসার পরে আম্মা হচ্ছে কাঁঠাল ভেঙে দিয়েছে। এটা আমাদের বাড়ির কাঁঠাল, একদম ওয়ার্ল্ডের বেস্ট কাঁঠাল বলা যায়। আসলে দেশের মধ্যে যেই কাঁঠালই খেয়েছি কোনোটাই আমাদের বাড়ির কাঁঠালের মতো মজা না। এরপরে হচ্ছে চিপসও ভেজে দিয়েছে। বৃষ্টির দিনে চিপস খাওয়ার তো মজাই আলাদা। আর এই চিপস গুলো হচ্ছে কাঁচা অবস্থায় পাওয়া যায়, ঢাকাতেও পাওয়া যায়, বাট নর্মালি বাড়িতে গেলে এগুলো খেতে খুব মজা লাগে এবং আমরা খুবই পছন্দ করি। জন্য আব্বাও সবসময় হচ্ছে আমরা বাড়িতে গেলে এই চিপসটা অবশ্যই নিয়ে আসবে। তো এই চিপসই খাচ্ছিলাম বসে বসে আমি, আমার হাজবেন্ড, এবং কাঁঠালও মানে ফুল প্লেট কাঁঠালই খেয়ে ফেলেছি। এরপরে রাতে আর খাওয়ার মতো কোনো অবস্থা ছিল না, এই জন্য আমি আমার হাজবেন্ড কিছুই খাইনি। সকালের নাস্তা এটা আম্মাকে বলেছে হালকা পাতলা কিছু করার জন্য। তো চালের রুটি বানাতে চাচ্ছিল, বাট চালের রুটি তো আমার শ্বশুর বাড়িতে যেভাবে খেয়ে এসেছি বানিয়ে, তো আমি বললাম চালের রুটি আর করতে হবে না। তো আম্মা নুডলস করেছিল, আর এই যে তালকুর নিয়ে এসেছে আব্বা। আহ গ্রামেই হচ্ছে কার গাছ থেকে যেন কাটছিল, পরে আব্বা এটা কিনে নিয়ে এসেছে, খুবই কষ্ট করে এগুলো ছিলেছে। তো তালকুর এই বছরে এইটাই হচ্ছে প্রথম খেলাম। আসলে বাবা মা তো এরকমই হয় যে বাচ্চা কাচ্চাদের জন্য যতই বড় হয়ে যায় না কেন, বাচ্চা কাচ্চাই তো, তো তাদের জন্য সবকিছু করে ট্রাই করে। তো এরপরে এই যে আমাদের বাড়ির উঠানে আমার আম্মার মুরগি বাচ্চা সহ এগুলো ঘোরাফেরা করছে। এদেরকে হচ্ছে খুদ খেতে দেওয়া হয়েছে, কিন্তু এদের খাওয়ার খুব বেশি ইন্টেনশন নেই। এরকম ছোট ছোট মুরগির বাচ্চাগুলো দেখতেও খুবই ভালো লাগে। আমার শাশুড়িরও অনেক মুরগির বাচ্চা হয়েছে, যদিও ওগুলোর কোনো ভিডিও করা হয়নি। আর এই যে আমাদের কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ মোটামুটি এখন মনে হয় 3টা বাড়িতে। আগে শুধু একটা কাঁঠাল গাছ ছিল এবং ওই কাঁঠাল গাছে এই পরিমাণ কাঁঠাল ধরে যে মানে পুরো গ্রামের লোক খেতে পারে এরকম। তো এই নতুন গাছটা, এটা তো মোটামুটি ভালোই কাঁঠাল এসেছে। আর পাশে ওই যে দেখা যাচ্ছে ওইটা আরো নতুন গাছ, ওইটাতে এবারই প্রথম কাঁঠাল এসেছে। মেইনলি হচ্ছে আমাদের বড় যে গাছটা ওই যে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই গাছটাই হচ্ছে সবচেয়ে পুরনো গাছ। একদম এটাতে বারান্দা দেওয়ার জন্য এই গাছটা হচ্ছে মাঝখানে রেখে চারপাশে হচ্ছে ট্রিন দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আমার আব্বু একটা গরু কিনেছে, গরুর বাছুর। তো এটাই বসে বসে জাবর কাটছে। আর অপর সাইডে হচ্ছে আমাদের আম গাছের বাগানই বলা যায়, অনেকগুলো আম গাছ লাগানোর কারণে বাগানের মতো হয়ে গিয়েছে। গাছগুলো অনেক উঁচু উঁচু, একদম দূরে দূরে আম দেখা যাচ্ছে উপরে। অ্যাকচুয়ালি প্রতিদিন এত আম পড়ছিল যে মানে আম আলাদা করে যে পারতে হবে মানে তার কোনো অবস্থাই ছিল না, কারণ পড়া আমি হচ্ছে খেয়ে শেষ হচ্ছে না এরকম। ঝড় বৃষ্টিতে আম তো পড়ছেই, আবার নিচেও দেখছিলাম আমি যে আম পড়ে আছে কিনা। এই তো এই পাশে হচ্ছে আমাদের আম গাছের তো বাগান আছে, এই পাশে হচ্ছে অন্যদের হচ্ছে ধান ক্ষেত আছে। আবার সামনে ওই পাশে হচ্ছে আবার পুকুরও আছে। মোটামুটি অনেকখানি জায়গা নিয়ে বাড়ি, তাই অনেক কিছুই আছে। এরপর আমরা বিকালে বের হয়েছিলাম যে ঈদে তো কোথাওই বের হইনি। এবার অ্যাকচুয়ালি যেটা মিরাকেলি বলা যায়, আমার শ্বশুরবাড়ি উল্লাপাড়াতে, যে এবার আমি একদিনও উল্লাপাড়া বাজারে যাইনি, মার্কেটে যাইনি, বের হইনি, কোথাও যাইনি, মানে সময় হয়নি আর কি। তো অবশেষে কোরবানির ঈদ তো বেশি একটু কাজ টাজ থাকে, ভেজাল থাকে, তো হয়নি। তো এই জন্য বাবার বাড়িতে এসে ভাবলাম আজকে বিকালে যাই, একটু ঘুরে আসি, একটু কফি টফি খেয়ে আসি। তো এই উদ্দেশ্যে বের হয়েছি। একটু তাড়াতাড়ি বের হয়েছি, মানে আসরের আজানটা দিয়ে ফেললে এরপরে তো আবার মাগরিব আজান দিয়ে দিলে, যেহেতু একটু মফস্বল শহর গ্রামের দিকে, তো রাত তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা ভাবলাম যে একটু তাড়াতাড়ি আমরা যাই। তো প্রথমে এসে এত রোদ ছিল একদম, খরা রোদের মধ্যে আমরা বের হয়েছি। ফার্স্টে বলেছি 2টা মোজো দেওয়ার জন্য, যা পদ ঠান্ডা কিছু তো খাই, এরপরে পরেরটা অর্ডার করা যাবে। তো গ্রামের মধ্যে রেস্টুরেন্ট, তারপরে ওদের অনেক কিছুই আছে অপশন, বাট আমরা খাওয়া দাওয়া করে বের হয়েছি। তো আমার হাজবেন্ডের ফেভারেট ফ্রেঞ্চ ফ্রাই, তো ভাবলাম যে কি অর্ডার করবো, ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করি। ওরা ফ্রেঞ্চ ফ্রাইটাও খুব ভালো করে এখানে, মজা লাগছিল। সস ছাড়াই ভালো লাগছিল, সস দিয়ে জাস্ট একবার ট্রাই করেছি, এরপরে দেখলাম যে না, এমনিতেই ভালো লাগছে। এই তো। আর এই রেস্টুরেন্টে আসার মেইন উদ্দেশ্যই জাস্ট একটু বসা, খোলামেলা জায়গা,
এর আগে আরেকটা রেস্টুরেন্ট ছিল আমার বাবার বাড়ির এলাকায় ভাঙ্গুরাতে, বাট ওই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গিয়েছে। ওটাতে আমরা রেগুলারই মানে যখনই যেতাম ছুটিতে তখনই ওইটাতেই যেতাম। বাট এখন এইটা একটু দূরে হয়ে গেছে, আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকখানি পথ আসতে হয় ভ্যানে করে। তো এরপরে আমাদের কোল্ড কফি চলে এসেছে। এই কফি আমরা অ্যাকচুয়ালি ৩ বার অর্ডার করেছি। ফার্স্টে আমি হট কফি অর্ডার করেছি। হট কফি মেবি হচ্ছে নরমালটা অর্ডার করেছি, এরপরে হচ্ছে ক্যাপুচিনো অর্ডার করেছি, এরপরে ক্যাপুচিনো চেঞ্জ করে এরপরে বলেছি যে এই গরম আপনারা হচ্ছে কোল্ড কফি দেন। তো অবশেষে কোল্ড কফি দিয়েছে। কোল্ড কফিটাও মজা ছিল। আমার হাজবেন্ডও বলছিল যে কফিটা অ্যাকচুয়ালি অনেক মজা হয়েছে। কফিটা একদম খুবই মজা ছিল, বাট ওরা কফির সাথে যে স্ট্রটা দিয়েছিল সেটা একদমই ভালো ছিল না। এই তো কফি টফি খেয়ে এরপরে হচ্ছে আমরা বের হয়েছি। আমরা মেইনলি এসেছিও কিছু কেনাকাটাও করার জন্য, কারণ গতকালকে হচ্ছে আমরা বৃষ্টির মধ্যে এসেছি, বাড়ির জন্য কিছুই আনতে পারিনি। তো আব্বা আম্মার জন্য কিছু খাবার দাবারের জিনিস আর কি কেনাকাটা করব। তো আমার হাজব্যান্ড বলছিল যে আমাদের এই এলাকার আর কি এই সাইডের এখানে ভালো লুঙ্গিও পাওয়া যায়। তো ভাবলাম যে যাই, যেহেতু বেরিয়ে হয়েছি তাহলে এগুলো নিয়ে যাই। তো আমাদের পরিচিত যে দোকানটা ছিল ওটা ঈদের পরের জন্য হয়তো মেবি বন্ধ ছিল। তো অন্য একটা দোকানে আমরা গিয়ে ওখান থেকে হচ্ছে কিছু লুঙ্গি নিয়েছি। এরপরে হচ্ছে আমি একটা দুটো গামছাও নিয়েছি। গামছা সবসময় আমি এখান থেকেই কিনি, মানে মেইনলি কুষ্টিয়ার তাঁতের যে গামছাগুলো হয় সেগুলো। আর এই তো টুকিটাকি জিনিস কেনা হয়েছে। এরপরে হচ্ছে পাশের দোকান থেকে আম্মাও বলছিল মিষ্টি টিষ্টি খাবে না, বিস্কিট টিস্কিট কিছু কিনে আনার জন্য, কারণ হচ্ছে আমার আব্বা আম্মা খুবই সকালে ঘুম থেকে উঠে এবং বিশেষ করে আব্বা মানে সকালে উঠে হচ্ছে কিছু খেতে চায়, ক্ষুধা লেগে যায়। তো তাদের জন্যই আর কি ভাবলাম যে বিভিন্ন ধরনের বিস্কিটই নিয়ে যাই। তো এই দোকান থেকে হচ্ছে চুজ করছিলাম মোটামুটি যেগুলো পাওয়া যায় তার মধ্যেই। তো এরপর এসেছি এখন আজকে পরদিন সকালে। আজকে আবার আমাদের হচ্ছে ঢাকায় যাওয়ার পালা। তো সকালবেলা আম্মাকে বললাম যে রুটি আজকেও বানানো দরকার নেই, রুটি পরোটা ভাতই করার জন্য, কারণ গতকালকে আমরা পোলাও খেয়েছিলাম। পোলাও রান্না করেছিল আম্মা। তো বললাম যে আজকে সকালবেলা ভাতই করার জন্য। তো ভাত রান্না করেছে আর ডিম ভাজি করেছে। আর কোরবানির ঈদের পরে যেটা হয় অ্যাজ ইউজুয়াল গরুর মাংস তো আছে সাথে। আর এই লেবুটাও হচ্ছে আমাদের গাছের। তো আব্বা নিয়ে এসেছিল, বললো যে এই লেবুটা খেয়ে দেখার জন্য। এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা বের হয়েছি। আমরা যে সিএনজিটা দিয়ে হচ্ছে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসেছিলাম উল্লাপাড়া টু ভাঙ্গুড়া, সেম সিএনজি কে আমরা ফোন করে দিয়েছিলাম, উনি আবার এসেছে আমাদেরকে হচ্ছে উল্লাপাড়া নিয়ে যাওয়ার জন্য। উল্লাপাড়া থেকে হচ্ছে আমরা গাড়ি দিয়ে আমার ভাসুর যা ওনাদের বাচ্চা সবাই সহ একসঙ্গে হচ্ছে ঢাকায় ব্যাক করব। তো এই তো এইটা হচ্ছে আমাদের বড়াল ব্রিজ। তো ভালোভাবে এসেছি একদম গ্রামের পথ দিয়ে। গ্রামের পথের হচ্ছে অনেকগুলো ভিডিও আমি অ্যাড করে দিয়েছি, শর্টসে আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে মাঠা, উল্লাপাড়ার ঐতিহ্যবাহী মাঠা। মেইনলি সলপের মাঠাটা অনেক মজার। তো যেহেতু এবার সলপ যাওয়া হয়নি, তো উল্লাপাড়া আসার পরে আমার হাজবেন্ড বাজারে গিয়েছিল কলিজার সিঙ্গারা আনতে। তো কলিজার সিঙ্গারা না পেয়ে সে হচ্ছে মাঠা নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ মাঠাটা আমার মানে অনেক খাওয়ারই ইচ্ছা ছিল এবার, আফসোস করছিলাম যে খাওয়া হলো না এবার মাঠা, বাট রিজিকে ছিল, আল্লাহ মিলিয়ে দিয়েছে। আসার আগ মুহূর্তে মাঠাও খেয়ে এসেছি। তো এরপর আমরা গাড়িতে উঠে গিয়েছি, মোটামুটি অনেকখানি দৌড়ি, যমুনা সেতুও পার হয়ে গিয়েছি। এরপর টাঙ্গাইলে হচ্ছে গাড়িতে গ্যাস নেওয়ার জন্য একটু ব্রেক দিয়েছিল, আর ওইখানে দেখছিলাম যে চানাচুর মুড়ি মাখা অনেক কিছু বিক্রি করছিল। এই জায়গার অ্যাকচুয়ালি মুড়ি মাখাগুলো অনেক মজা লাগে। তো আমি নিয়েছি চাল ভাজা মুড়ি যেটা বলে, আর আমার হাজব্যান্ড নিয়েছে নর্মাল মুড়ি। তো দুটোই আমরা হচ্ছে শেয়ার করে খেয়েছি। এগুলো অ্যাকচুয়ালি অনেক মজা ছিল, মানে বলার মতো না। আমার তো মনে হচ্ছিল বাসায় কিনে নিয়ে এসে রাখতে পারলে মাঝে মাঝে খাওয়া যেত। এরপরে আমরা খেয়েছি হচ্ছে ডাল ভাজা। অনেক দিন পরে ডাল ভাজা খেলাম অ্যাকচুয়ালি, আমার ভাসুরের ছেলের কল্যাণে। ও বলছিল ডাল ভাজা খাবে, তো সবারই ডাল ভাজা খাওয়া হয়ে গিয়েছে। তো সবাই একসঙ্গে আসলে আসলে এটাই মজা যে অনেক কিছু খাওয়া যায়। যাওয়ার সময় তো আমরা রোজা ছিলাম জন্য আমরা গাড়িতে কিছু খেতে পারিনি। আজকের মতো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।